নমস্কার, আপনারা দেখছেন সময় কলকাতা। টলি হলি বলি নিয়ে আমি পৃথা রয়েছি আপনাদের সঙ্গে। এখন চোখ রাখবো বিনোদনের খবরে। আরও আশঙ্কাজনক সলমান খানের বাবা তথা কিংবদন্তি চিত্রনাট্যকার সলিম খান। মঙ্গলবারই মুম্বাইয়ের লীলাবতী হাসপাতালে ভর্তি করা হয়েছিল। তাকে তড়িঘড়ি শুরু করা হয় চিকিৎসা। অবস্থার বিশেষ উন্নতি হয়নি বলেই খবর। বর্তমানে ভেন্টিলেশন সাপোর্টে রাখা হয়েছে তাকে। আজ অর্থাৎ বুধবার অস্ত্রোপচার হবে চিত্রনাট্যকারের। রক্তচাপ হঠাৎ বেড়ে যাওয়ার ফলেই মস্তিষ্কে রক্তক্ষরণ হয় তার। এর ফলে রক্তনালী ফেটে গিয়ে রক্তক্ষরণ শুরু হওয়ার পরই অস্ত্রোপচারের সিদ্ধান্ত নেন চিকিৎসকরা। এই মুহূর্তে তার অবস্থা স্থিতিশীল। মঙ্গলবার গুরুতর অসুস্থ হয়ে পড়ার পরই মুম্বাইয়ের লীলাবতী হাসপাতালে ভর্তি করা হয় সলিম খানকে। শুটিং বাতিল করে বাবাকে দেখতে হাসপাতালে পৌঁছন সলমান। বর্ষিয়ান চিত্রনাট্যকারের শারীরিক পরিস্থিতি নিয়ে রীতিমতো দুশ্চিন্তায় গোটা বলিউড। সম্প্রতি এক সাক্ষাৎকারে প্রিয়াঙ্কা তার আগামী দিনের পরিকল্পনা, বিদেশে তার কেরিয়ার সব নিয়ে আলোচনায় মেতে উঠেছিলেন। এমন সময় তার ব্যাকগ্রাউন্ডে থাকা ভারতীয় ম্যাপে চোখ আটকায় পর্দার এপারে থাকা দর্শককুলের। আর সেখানেই দেখা যায় ভারতের ভুল মানচিত্র, যেখানে সঠিকভাবে দেশের সীমানা দেখানো হয়নি। বিশেষত জম্মু কাশ্মীরের অংশটিতে যেভাবে ওই ভারতীয় মানচিত্রে ভুলভাবে দেখানো হয়েছে তা নিয়ে প্রশ্ন তুলেছেন অনেকে। রীতিমতো নেট পাড়ায় এর জেরেই ট্রোলের শিকার বলিউডের মেরি কম। কেউ কেউ সরাসরি নেট মাধ্যমে প্রশ্ন ছুড়েছেন, কিভাবে একজন ভারতীয় হওয়ার পরেও ভারতের এমন ভুল মানচিত্র নিয়ে সরব হননি প্রিয়াঙ্কা। কেউ আবার কটাক্ষ করেছেন এই বলে, বিশ্ব দরবারে যিনি ভারতের প্রতিনিধিত্ব করেন তিনি কিভাবে এই অবমাননা সহ্য করলেন। এই নিয়ে এখন চর্চার শিরোনামে প্রিয়াঙ্কা চোপড়া। মুসলিম হওয়ার কারণে বলিউডে দীর্ঘ ৮ বছর কাজ পাননি, এমন মন্তব্য করে সম্প্রতি বিতর্কে জড়িয়েছিলেন কিংবদন্তি সুরকার এ.আর রহমান। তার এই মন্তব্যের পর থেকেই উত্তাল হয়ে ওঠে বিনোদন দুনিয়া। তার এই মন্তব্যের পর সরব হন তারকারাও। সম্প্রতি চেন্নাইয়ের বুকে এক লাইভ কনসার্টে এই নিয়ে খোলাখুলি কথা বলেন তিনি। মঞ্চ থেকেই জানান আপাতত ডিজিটাল ডিটক্স করতে চান তিনি। বিশদে জানালেন এর কারণও। আসলে 2026 সালের মার্চ মাস থেকেই শুরু হবে নানা প্রচারমূলক অনুষ্ঠান। এই ছবির সঙ্গীতের দায়িত্বে সামলাচ্ছেন এ.আর রহমান। সোশ্যাল মিডিয়ার নানা ঘটনা, কুমন্তব্য যাতে এ.আর রহমানের অধ্যাবসায়ের অন্তরায় না হয়ে দাঁড়ায়, তাই এমন সিদ্ধান্ত তার। যদিও পাকাপাকিভাবে নয়, শুধুমাত্র আগামী 40 সপ্তাহ পর্যন্ত নিজেকে ডিজিটাল ডিটক্স করতেই এমন পরিকল্পনা নিয়েছেন এ.আর রহমান। সিনে পর্দায় সৌরভ গঙ্গোপাধ্যায়ের বর্ণময় ক্রিকেট ক্যারিয়ার থেকে ব্যক্তিগত জীবন কবে আসছে, সেই প্রশ্ন আজকের নয়, বিগত 2-3 বছর ধরেই দর্শকদের কৌতূহল উৎকণ্ঠার অন্ত নেই। পর্দায় প্রিন্স অফ ক্যালকাটার ভূমিকায় দাদাগিরি দেখাবেন রাজকুমার রাও। তবে এবার চর্চায় রাজকুমার রাওয়ের শারীরিক গড়ন। সম্প্রতি এক অনুষ্ঠানে অভিনেতার স্থূলাকায় চেহারা দেখে অনুরাগীদের কৌতূহল, এহেন ফিজিক্যাল ট্রান্সফরমেশন কি মহারাজের বায়োপিকের জন্য? অভিনেতা জানান, খ্যাতনামা সরকারি আইনজীবী তথা রাজ্যসভার সাংসদ উজ্জ্বল নিকমের আসন্ন বায়োপিক নিকমের জন্যই পিৎজা, প্রিয় আলুর পরোটা, বিরিয়ানি খেয়ে 9 থেকে 10 কেজি ওজন বাড়িয়েছেন তিনি। তবে এবার চেহারা বদলানোর সময় এসেছে, কারণ অতিরিক্ত ওজন ঝরিয়ে সৌরভ গঙ্গোপাধ্যায় জন্য প্রস্তুত হতে হবে। মহারাজের বায়োপিকে অভিনয় করার জন্য তিনি যে নার্ভাস সে কথা আগেই জানিয়েছিলেন রাজকুমার রাও। সৌরভের চরিত্রে আত্মস্থ করার জন্য বাংলা বলাও শিখে ফেলেছেন অভিনেতা। বিধানসভা নির্বাচনের মুখে অভিনেতা বিধায়ক সোহম চক্রবর্তীর বিরুদ্ধে ঋণ না শোধের অভিযোগ তুলে হাইকোর্টে মামলা করেছেন অভিনেতা রাজনীতিবিদ শাহিদ ইমাম। এক সংবাদ মাধ্যমকে শাহিদ জানিয়েছেন, 2021 সালে ব্যক্তিগত সম্পর্কের ভিত্তিতে তিনি সোহমকে 68 লক্ষ টাকা ধার দিয়েছিলেন, যার মধ্যে মাত্র 25 লক্ষ টাকা ফেরত পেয়েছেন। বাকি অর্থ চাইলেও সাড়া মেলেনি, উল্টে হুমকির অভিযোগও তুলেছেন তিনি এবং চারু মার্কেট থানায় লিখিত অভিযোগ জানিয়েছেন। অন্যদিকে সোহম ঋণ নেওয়ার কথা স্বীকার করে জানান,
পাকা দেখা ছবির কাজের জন্যই তিনি টাকা নিয়েছিলেন এবং বকেয়া 43 লক্ষ শোধের আশ্বাসও আগেই দিয়েছেন। তার বক্তব্য, আর্থিক সমস্যার কারণে ছবির মুক্তি আটকে থাকায় টাকা জোগাড় করতে দেরি হচ্ছে। হুমকির অভিযোগ সম্পূর্ণ ভিত্তিহীন বলেও দাবি করেন তিনি। সোহমের মতে, নির্বাচনের আগে ইচ্ছাকৃতভাবে তাকে বিতর্কে জড়ানোর চেষ্টা চলছে। বিষয়টি এখন আইনি পথে এগোচ্ছে। শুরু হয়েছে নতুন ছবি জয়িতার শুটিং, যেখানে মুখ্য ভূমিকায় থাকছেন ঋতুপর্ণা সেনগুপ্ত ও রোহিত রায়। নাম ভূমিকায় জয়িতা চরিত্রে দেখা যাবে ঋতুপর্ণাকে, আর একাকিত্বে জর্জরিত শুভেন্দু চরিত্রে অভিনয় করছেন রোহিত। গল্পের কেন্দ্রে রয়েছে মানসিক নিঃসঙ্গতা ও সম্পর্কের টানাপোড়েন। শুভেন্দুর দেখভালের দায়িত্ব নিতে গিয়েই তার জীবনের গভীর সমস্যার মুখোমুখি হয় জয়িতা। ধীরে ধীরে সে বুঝতে পারে শারীরিক নয়, একাকিত্বই শুভেন্দুর আসল অসুখ। এরপর কিভাবে জয়িতা তার পাশে দাঁড়ায় তা নিয়েই এগোবে ছবির কাহিনী। পরিচালনায় রয়েছেন জিৎ দত্ত, যার সঙ্গে এর আগেও কাজ করেছেন ঋতুপর্ণা। সম্পর্ক, সহমর্মিতা ও জীবনের মূল্যবোধের উপর ভিত্তি করে তৈরি হচ্ছে ছবিটি। টলিহালি বলি এখনকার মতো এই পর্যন্তই। বিনোদনের অন্য সমস্ত খবর পেতে চোখ রাখুন সময় কলকাতায়। সময় বলবে সময়ের কথা।